হ্যালো বন্ধুরা, তো নিয়ে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও। বন্ধুরা, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি খুব কম সময়ের মধ্যে খুব সহজেই পাসপোর্ট ফটো কিভাবে বানাবেন। তো আসুন এই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, পাসপোর্ট ফটোটা আমি কিভাবে বানালাম এটা জানতে হলে দেখতে থাকুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত। তো এটা করার জন্য প্রথমে আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখন এখান থেকে Adobe Photoshop 7.0 যেটা আছে, এটা সবারই পিসিতে থাকে। তো এটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমি যেটা করব, এই যে নিচে ফাইল অপশনে গিয়ে ডেস্কটপটা সিলেক্ট করে আমার ওই ফোল্ডারটা সিলেক্ট করে নেবো যেখানে আমি এই ফটোটা রেখেছিলাম। তো এই ফটোটা দিয়ে আমি পাসপোর্ট ফটো বানাবো। আমি এটাকে এখন ফটোশপে ঢুকিয়ে নেব। ফটোটা ফটোশপে চলে আসলো। এখন এটাকে কি করব, এই যে উপরে যে বারটা আছে এই বারটার মধ্যে ডবল ক্লিক করলে ফটোটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেছে। এখন কি করব, এই যে লেফট হ্যান্ড সাইডে ক্রপ টুলটা আছে, এই ক্রপ টুলটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখন এই যে উপরে সাইজটা দিতে হবে। পাসপোর্ট ফটোর যে সাইজ আর কি, এটা হলো 2.7 সেন্টিমিটার বাই 3.4 সেন্টিমিটার। আমি দিয়ে দিলাম। এখন রেজুলেশনের মধ্যে 300 দিতে হবে। দেওয়ার পর এটাকে এখন মাথার উপর থেকে সমানভাবে ক্রপ করে নেব। সমানভাবে ক্রপ করে নেওয়ার পর এন্টার, কিবোর্ডে এন্টার প্রেস করলে ফটোটা ক্রপ হয়ে যায়। আমি এন্টার প্রেস করে দিলাম। এখন কি করব, এটাকে একটু বড় করে নেব। হ্যাঁ, বড় করে নেওয়ার পর এখন যেটা করব, এখন এটাকে একটু মানে কালার কম্বিনেশন মিলাতে হবে। ঠিক আছে? তো এটাতে ইমেজে উপরে যে ইমেজ লেখা আছে এখানে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে কার্ভস যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করে নেওয়ার পর এখন এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। ফটোটা একটু অন্ধকার থাকলে ফর্সা হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেব এবং আবার সেম পজিশনে গিয়ে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে ক্লিক করে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন ওকেতে ক্লিক করে আবার সেম পজিশনে গিয়ে কালারটাকে একটু মিলিয়ে নেব। তে আপনারাও এভাবে আপনাদের ফটো কালার কম্বিনেশন মিলিয়ে নিতে পারবেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। এখন এটাকে কি করব, এখন এটাকে মানে একটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য একটা পেজের দরকার হবে। তো পেজ সিলেক্ট করার জন্য কি করব, এই যে উপরে যে ফাইলের অপশনটা আছে এখানে ক্লিক করব। ফাইল অপশনে গিয়ে নিউ এ ক্লিক করে এখন এখান থেকে ওকে ক্লিক করব। এটা এরপর মানে এটা এরকম একটা পপআপ আসবে। তো এখন এখান থেকে ওকে ক্লিক করলে এই পেজটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? এখন এইখান থেকে এই যে উপরে যে সিলেক্টেড অ্যারোটা আছে, হ্যাঁ, এটা দিয়ে সিলেক্ট করে এই ফটোটা ওই পেজের মধ্যে শিফট করব। ঠিক আছে? এরকম ড্র্যাগ করে এভাবে শিফট করব। ঠিক আছে? তখন এইটা তো একটা ফটো। এখন এটাকে কপি করার জন্য কি করব, কিবোর্ডের মাধ্যমে অল্ট একবার প্রেস করে কিবোর্ডের যে রাইট অ্যারো থাকে এটাতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ফেসবুকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাতে করে কি হবে, আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে এটা আপনাদের কাছে চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট বক্সে আপনারা চাইলে কিন্তু আপনাদের মন্তব্য জানাতে পারেন। এখন কথা হলো, এখানে তো ৬ টা ফটো হলো। অনেক সময় কি হয়, আমাদের পুরো পেজ ফটো, পাসপোর্ট ফটো প্রিন্ট করতে হয়। তো এটা করার জন্য কি করব, লেয়ারে গিয়ে যে ফিট অ্যান্ড ইমেজ করে ফটোটির লেয়ার ফিট করে নেব। এখন এই যে বাম সাইডে এই অ্যারোটা দিয়ে আমি এটাকে একবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এবার সিলেক্ট টুলটা প্রেস করব। সিলেক্ট টুলটা প্রেস করে অল্ট একবার চেপে ডাউন অ্যারো, কিবোর্ডের ডাউন অ্যারোতে ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করলে কিন্তু এই যে এভাবে কিন্তু কপি হয়ে যাবে। মাউস দিয়ে তারপর নিচে ড্রাগ করে এভাবে নিয়ে আসতে পারবেন। ব্যাস হয়ে গেল। এখন এটাকে প্রিন্ট করব। এখন এটাকে প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি, কন্ট্রোল পি সিলেক্ট করে এখানে বক্সটার মধ্যে রাইট ক্লিক করে দেব। পুরো পেজটা মানে সিলেক্ট হয়ে গেল। এখন প্রিন্টে গিয়ে আপনারা আপনাদের প্রিন্ট সেটআপটা মিলিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার প্রিন্ট সেটআপটা মিলিয়ে নিলাম। এখান থেকে ফটো পেপারটা সিলেক্ট করে নিলাম এবং এখানে লেটার থাকবে, এটা A4 করে নিতে হবে। ওকে, ওকে এবং ওকে মেরে দিলে এখন কিন্তু ফটোটা মানে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এটাকে ক্যানসেল করে দিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।